হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি অনেক হ্যাপি, কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি একটি নতুন পিসি বিল্ড করেছি এবং আমি থাম্বনেলে লিখেছি যে আমার একটা অনেক বড় স্বপ্ন পূরণ করলাম। সত্যি আসলে এরকম একটি পিসি কিনবো আমি কিন্তু আগে কখনো ভাবিনি। তো যাই হোক, আল্লাহ যেহেতু আমাকে তৌফিক দিয়েছে, আমার স্বপ্ন আমি পূরণ করেছি। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনারা যদি এরকম পিসি বিল্ড করতে চান, তো এরকম পিসি বিল্ড করলে আপনারা কী কাজ করতে পারবেন এবং এরকম পিসি বিল্ড করলে আপনারা কীরকম বাজেট আপনাদের লাগতে পারে, তো সেই সম্পর্কে আপনারা আইডিয়া পেয়ে যাবেন। এই পিসিটা বানাতে আমি কি ইউজ করেছি সবগুলো বিস্তারিত আপনাদেরকে আলোচনা করে বুঝিয়ে দিব। তো চলুন আমি আমার পিসিটা আপনাদেরকে দেখাই, তারপরে না হয় আমি বাকি সব কথা বলবো। চলুন শুরু করি। তো বন্ধুরা, এখানে দেখতেছেন আমার পিসি এবং আমার মনিটর। তো সর্বপ্রথম আমি দেখাবো পিসিটা, যে পিসিটার ভিতরে কি আমি লাগিয়েছি এবং প্লাস পিসিটা কনফিগার কি। তো চলুন আমি পিসিতে আপনাদেরকে দেখাই কাছে নিয়ে। তো এই যে পিসিটা আপনারা দেখতেছেন, একটা টেম্পার গ্লাস, আর ভিতরে যে ফ্যানটা দেখতেছেন একটা RGB ফ্যান, এখানে একটা, এই জায়গায় একটা, তারপরে এই উপরে দুইটা, টোটাল 7টা ফ্যান লাগানো আছে এই পিসিতে, RGB লাইট। তো আমি এটা এখন বর্তমানে পিসিটা অফ আছে, তো আমি অন করে আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম অফ রেখে আপনাদের দেখাচ্ছি। আর এটা হলো আমার মনিটর। তো আসলে কি বলবো, এই মনিটরটা হলো আমার ক্রাশ, কারণ এই মনিটরটা দেখার মাত্রই আমার এত ভালো লেগেছে, কি বলবো। আসলে আমি চাইছিলাম যে পিসিটার দরকার নেই, পিসি না নিয়ে আসতে পারলো, আমি এই মনিটরটা নিয়ে আসবো, আমার এত ভালো লেগেছে। তো এই মনিটরটার ব্র্যান্ড হলো HP 2FF। তো অনেকে হয়তো চিনেন, এটা HP ব্র্যান্ডের সবচেয়ে টপ একটি মনিটর। তো এখানে দেখতে পাচ্ছেন মনিটর যে একদম পাতলা, মানে একদম। তো এই মনিটরটা আর ফুল ডিসপ্লে আপনারা দেখতেছেন যে বর্ডারলেস, আর কোনো বর্ডার নেই, পুরাটা স্ক্রিন। তো এখন আমি আপনাদেরকে পিসিটা অন করে দেখাই। তো আপনারা দেখতেছেন আমার পিসিটা আমি অন করে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে পিসিটা দেখাই। মূলত এটা কাগজ। তো এই যে আপনারা দেখতেছেন যে ফ্যান RGB লাইটটা, এটা ঘুরতেছে, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, তারপরে সামনে আরও 3টা ফ্যান আছে। তো আর উপরে কিন্তু 2টা। তো আপনার লুকটা দেখতেছেন, আসলে খুবই অসাধারণ একটি লুক, কারণ এরকম পিসি কেনার আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল। যাই হোক, ইনশাল্লাহ আজকে আমার স্বপ্নটা পূরণ হয়েছে। তার জন্য আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া, আল্লাহ আমার এই স্বপ্নটা পূরণ করেছেন। তো এই যে দেখতেছেন যে মনিটরটা দেখতেছেন আপনার ফুল স্ক্রিন, একদম পুরাটাই ডিসপ্লে। আর এই যে দেখতেছেন এখানে কিবোর্ড, এটা RGB একটি কিবোর্ড, যেখানে RGB লাইট লাগানো আছে। তারপর এখানে মাউসটা আপনারা দেখতেছেন। তো কিবোর্ডটা কি ভাই, কী বলবো, আসলে যখন আমি টাইপ করি না, আমার কাছে এত ভালো লাগে, সত্যি অসাধারণ একটি কিবোর্ড। তো এখন দেখিয়ে দিব আপনাদেরকে এই যে মনিটরটার ভিডিও চলাকালীন অবস্থায় এটার রেজুলেশন কেমন বা ভিডিও দেখতে কেমন লাগে সেটা আমি দেখিয়ে দিই। তারপর আমি বিস্তারিত, মানে কোনটার প্রাইস কত নিয়েছে সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। তো আপনারা দেখতেছেন ভিডিও চলার পরে যে কীরকম স্ক্রিনটা, আসলে খুবই, আপনারা এদিক থেকে যদি দেখেন তারপরে কোনো নেগেটিভ পাবেন না, এদিক থেকেও কিন্তু নেগেটিভ পাবেন না। তো এখন আমি আমার মেমোটা দেখিয়ে দিচ্ছি, মানে কোন জিনিসটা কত প্রাইস নিয়েছে, তাতে আপনারা একটু ধারণা পেয়ে যাবেন যদি আপনারা এরকম পিসি বিল্ড করতে চান। তো আপনারা এখানে দেখতেছেন যে আমার যে মেমোটা, টোটাল মেমোটা আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভালো করে, যে এখানে মাদারবোর্ডটা কত নিয়েছে, তারপরে প্রসেসরটা, র্যামটা আপনারা দেখতেছেন। তো টোটাল যে প্রাইসটা এটা আপনারা দেখতেছেন 54,300। তো এখানে মেমোটার বাইরে কিন্তু আমি আরও অনেক কিছু লাগিয়েছি, যেটা এই মেমোতে ধরা হয় নাই। তো ভিউয়ার্স, আপনারা যদি এরকম পিসি বিল্ড করতে চান, তো অথবা ভাবতেছেন যে আগামীতে করবেন, তাহলে আমি সাজেস্ট করবো সবাইকে আপনারা দেখে শুনে বুঝে তারপরে পিসি বিল্ড করবেন। কারণ একটা পিসির কিন্তু মেইন যে বিষয়গুলো হলো, সেটা হলো যদি আপনি মাদারবোর্ড, তারপরে প্রসেসর, তারপরে র্যাম, এগুলো যদি ভালোভাবে না লাগান, সেক্ষেত্রে কিন্তু আপনার পিসিটা কখনো পাওয়ারফুল হবে না, আপনার ভালো পারফরমেন্স পাবেন না।